আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমাদের পক্ষ থেকে কুইক টিম একাডেমির পক্ষ থেকে একটি লোগো ডিজাইন কন্টেস্ট দিয়েছিলাম। ইউটিউবে পাশাপাশি আরেকটি গ্রুপে দিয়েছিলাম। লোগো কন্টেস্ট নামে একটি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে দিয়েছিলাম। লোগো কন্টেস্ট গ্রুপ থেকে মোটামুটি 274টা কন্টেস্ট করেছে। আর আমাদের যেটা ইউটিউবে আমরা যেটা দিয়েছিলাম সেখান থেকে প্রায় 500-রও অধিক আমাদের কাছে সাবমিট হয়েছে যে এই লোগোগুলো আমরা তৈরি করেছি। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা এখানে অংশগ্রহণ করেছেন। তবে কিছু কিছু অংশগ্রহণকারী লোগো ডিজাইন নিয়ে হয়তোবা কেবলমাত্র শিখছেন, তারা এখানে জয়েন করেছেন। তাদের লোগো ডিজাইনগুলো আমার কাছে দেখে মনে হয়েছে আপনাদেরকে আরো অনেক বেশি শিখতে হবে। যারা ভালো লোগো ডিজাইন করেন তাদের লোগোগুলো আপনাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে, কপি করে আগে নিজের হাতটাকে শক্ত করতে হবে, তারপরে এই ধরনের ডিজাইন কন্টেস্টগুলোতে আপনাকে আসতে হবে। এখানে আমাদের $200 বাজেট ছিল। তার পরবর্তীতে আমরা এটাতে আরো $50 বেশি বোনাস ক্রিয়েট করেছি, যেটাকে টিপ বলা হয়। টিপ দিয়েছি আমরা ইতিমধ্যে। আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে, সেটা আশা করি ইনশাল্লাহ যারা বিশেষ করে ডিজাইন প্ল্যাটফর্মে আছেন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আছেন, তারা খুব মনোযোগ সহকারে শুনবে। এবং কি লোগো কন্টেস্ট গ্রুপের সকল সদস্যদের উদ্দেশ্যে বলছি, আমার এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। যদিও এই আমার ভিডিওটা আসলে ইয়েতে যাবে কিনা জানি না, লোগো কন্টেস্ট গ্রুপে দেওয়া হবে কিনা আমি জানি না, তবে আমি রিকোয়েস্ট করবো অ্যাডমিনদেরকে আমার এই ভিডিওটা অন্তত পক্ষে আপনারা একটু দিয়েন। আমার ইউটিউব চ্যানেলের প্রমোশন করা লাগবে না, জাস্ট একটু ভিডিওটা প্রয়োজনে আপলোড করে নিয়ে দিন, নো প্রবলেম, কাজে দিবে ওনাদের। আমি কয়েকটি গল্প বলতে চাই আপনাদের কাছে। আমি গল্পগুলো লিস্ট করে রেখেছি, কালকে থেকে আমি লিস্ট করে রেখেছি। একটা গল্প হচ্ছে যে কালো গেঞ্জি এবং পাতলা গেঞ্জির একটা গল্প বলবো। আমার খুবই পছন্দ কালো জিনিস, এবং আপনার মনে করেন যে বলতে পারেন যে কালো প্যান্ট, কালো টি শার্ট, কালো শার্ট, এই জিনিসগুলো খুবই পছন্দ। এবং ইভেন আমার টুপিটাও কালো, ঠিক আছে, টুপিটাও কিন্তু কালো। মানে কালো জিনিস আমি পছন্দ করি মোটামুটি। মোবাইলগুলো যেগুলো আছে সবগুলোই কালো বলতে পারে। তা আমি একটি ব্র্যান্ডের দোকানে গিয়েছে, একটা টি শার্ট কিনবো। সেখানে যাওয়ার পরে সে বললাম যে কালো গেঞ্জি আছে? হ্যাঁ আছে। আমি বললাম যে একটু আমাকে দেন, কিংবা বললো যে আমাকে যে ডিসপ্লেতে দেখেন এগুলো আছে। আমি ডিসপ্লেতে দেখে সেই গেঞ্জিটা খুবই ভালো লেগেছে। তারপর আমি পড়লাম, পড়ার পর দেখি মোটামুটি গরম লাগতেছে, লাগতেছে। তা উনি আমাকে বললো যে স্যার আমি কি একটু কথা বলতে পারি? শিওর। তখন আমাকে বললো যে দেখেন, কালো গেঞ্জিটা যেটা আপনি পড়তে চাচ্ছেন, আপনার পছন্দ নিঃসন্দেহে অনেক ভালো। আপনি যেটা পড়তে চাচ্ছেন এটা কয়েকদিন পরে গরম আসতেছে, তখন আপনার প্রচন্ড পরিমাণ গরম লাগবে, বাইরে বের হইলে আপনার গরম লাগবে, এই জিনিসটা গায়ে চাপ দিয়ে লাগবে। কারণ এই যে কাপড়টা, এটা আমাদেরকে চাপা দিয়ে ধরে থাকে, এই কাপড়টার ক্যারেক্টার এরকম চাপা দিয়ে ধরে থাকে। তখন কিন্তু আপনার গরম বেশি লাগবে, আপনি কমফর্ট ফিল করতে পারবেন না। এটার পাশাপাশি আপনাকে একটা সাজেশন দিতে পারি আমি, সেটা হচ্ছে যে এই যে গেঞ্জিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, মানে উনি যেটা দেখাচ্ছিল আর কি, যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটার দামেও অনেক কম, পাশাপাশি এটা অনেক পাতলা, এবং কি আপনার শরীরে আছে কিনা এটা আপনি বুঝবেনই না। বাতাস দিলেও আপনার গায়ের ভিতরে বাতাস যাবে। তবে খুবই স্মার্ট একটা গেঞ্জি। স্যার আপনি একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন, কিংবা আপনি এটা এখন পর্যন্ত যারা নিয়েছে তাদের কোনো প্রকার রিপোর্ট আসেনি, তবে এই গেঞ্জিটার রিপোর্ট ইতিমধ্যে চলে আসছে। কারণ গরম আসেনি, তাতে তাতে গরম লাগছে। এখন ওই জায়গা থেকে আসলেই দুইটাকে কম্পেয়ার করে মনে হচ্ছিল কি, যে আসলে কালো গেঞ্জিটা থেকে আমাদেরকে মনে হচ্ছে যে এই অন্য কালারের যে গেঞ্জিটা দিয়েছে, কিংবা যে গেঞ্জিটা পাতলা গেঞ্জিটা দিয়েছে, এটা অনেক ভালো হবে। তারপরে কি হলো, আমি কাস্টমার হিসেবে আমার এই কালো গেঞ্জিটা বাদ দিয়ে, পছন্দের জিনিসটাকে বাদ দিয়ে আমি কিন্তু ওই জিনিসটাকে নিলাম। ওইটার অনেকগুলো সুযোগ সুবিধার কারণে শুধুমাত্র আমি ওই জিনিসটা নিয়ে নিলাম। এটা হলো একটা পয়েন্ট। আপনারা গল্পগুলো অনুধাবন করবেন, ফিল করবেন নিজের জায়গা থেকে। দ্বিতীয় নাম্বার, গল্পটা একই কাছাকাছি রকমের চলে আসবে। সেটা হচ্ছে যে আমি ব্রিফ করেছি আমি স্কোয়ার লোগো নেব। আমার জায়গা থেকে আমার স্কোয়ার পছন্দ, আমার স্কোয়ার আমার ওয়েবসাইটে পারফেক্ট একটা জোন আছে, বিধায় আমি স্কোয়ার নিব। কিন্তু আমার ডিজাইনার এসে আমাকে বলতেছে নো প্রবলেম, আমি আপনাকে স্কোয়ার দিচ্ছি, বাট আপনি কিন্তু ওই গেঞ্জির মতো, আমার পছন্দ কিন্তু কালো গেঞ্জি, কিন্তু সে এসে কিন্তু আমাকে একটা অন্য গেঞ্জি হাতে ধরায় দিল, এবং এটার ভালো বিষয়গুলো উপস্থাপন করে। সেম পদ্ধতিতে আমাকে একজন ডিজাইনার এসে আমাকে বলতেছে আপনার স্কোয়ার ঠিক আছে, নো প্রবলেম, বাট আপনি কিন্তু এইটা একটু ট্রায়াল দিয়ে দেখতে পারেন, এই জিনিসটাতে এই ফেসিলিটিস আছে, এই জিনিসটাতে এই জিনিসগুলো পাবেন, এটাতে এই জিনিসগুলো ফুটে উঠবে, এটার একটা গল্প এরকম আছে, ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু সে আমাকে উপস্থাপন করছে। তখন আমি চিন্তা করলাম
এই স্কোয়ারের চেয়ে তো আমার এটাই ভালো, এত সুন্দর গল্প আসতেছে, এটা একটা স্মার্টনেস আছে, এটা প্রিন্ট করতে গেলে আমার এই সুবিধাগুলো পাবো, এটাকে কোথাও হাইলাইট করতে গেলে এই সুবিধাগুলো পাবো, এটাকে একটা ব্যানার বানাতে গেলে এই সুবিধাটা পাচ্ছি, এটাকে একটা 3D ডিজাইন করতে গেলে এই সুবিধাগুলো পাচ্ছি। আমি এত সুবিধাগুলো নিয়ে আমার পছন্দের জিনিস নিয়ে আমি যদি এতগুলো সুবিধা না পাই, তাহলে আমাদের পছন্দের জিনিস নেওয়ার মানে আসে না। অতএব আমাকে যেটা সাজেস্ট করতেছে আমি সেটা নেই। এটা একটা গল্প। তৃতীয় নাম্বার গল্প, আপনারা তো মুরগি চেনেন তো সবাই, তাই না? মুরগি চেনেন না? সবাই তো মুরগি চেনেন। দেখবেন যে একটা ডিম পারবে, মুরগির ডিম কি এরকম বড় বড় পারে না, এইরকম ছোট্ট একটা ডিম পারে, হতে পারে এই যে এরকম ছোট একটা ডিম পারবে। ডিম পাইরা মনে করেন যে একটা মুট শুট নিয়ে এভাবে বের হবে, ঘর থেকে বের হয়ে যে করে বাড়ি টাড়ি এখানে এলাকা টেলাকা ফাটায় ফেলবে। ঠিক আছে, আমি একটা ডিম পাই আসছি। ডিম পারছে কি, এত বড় ডিম পারছে না, এই কোন রকম ডিম একটা ছোট ডিম পারছে, একবার হ্যাবি চিল্লাইছে। ডিমটাকে একটু হাত দিয়ে ধরলে কিংবা এরকম করে পড়ে গেলেও ভেঙে যাবে, মানে খুব বেশি ডিমান্ডও নাই এটার। তার চিল্লাচিল্লি চিন্তা করছেন কতগুলা, অনেকক্ষণ চিল্লাচিল্লি করে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত চিল্লাচিল্লি করবে সে, তারপর যে একা একাই ঠান্ডা হয়, এরকম একটা সিচুয়েশন। আর শামুক চিনেন? শামুক, যে শামুক আমরা অনেক সময় অবহেলা করি, ফেলায় দিই, রাস্তায় পড়ে থাকলে লাথি মারে ফেলায় দিচ্ছি, দূরে ফেলায় দিচ্ছি। এই শামুক কিন্তু একেবারে অসহায় একটা প্রাণীর মতো পড়ে থাকে, সাগরের নিচে পড়ে থাকে, পুষ্করের নিচে পড়ে থাকে, কোনো খালের নিচে পড়ে থাকে। এই শামুকের ভিতরে মুক্তা হয়, বুঝতে পেরেছেন? সে নিরিবিলি চুপচাপ বসে থাকে, তার কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ। কেউ ধাক্কা মারলেও সে ওই জায়গায় পড়ে থাকে, কেউ কিছু বললেও তার যায় আসে না, না বললেও যায় আসে না। এই শামুকের ভিতর থেকে অনেকগুলো 15টা 20টা পর্যন্ত, 30টা 40টা 50টা পর্যন্ত মুক্তা বের হয়। এই শামুক কিন্তু কোনো কথা বলে না। আর মুরগি একটা ডিম পাইরে কিন্তু অনেক চিল্লা হাল্লা করে। সো নিজেকে কোন পাল্লায় মাপতেছেন সেটা মেপে নেন এখনই। আসলে আপনি কি মুরগির পাল্লায় আছেন না শামুকের পাল্লায় আছেন, সেটা আপনি নিজেকে মেপে নেন। মুরগি যে পাল্লায় আছে সেই পাল্লায় কিন্তু চিল্লাচিল্লি বেশি করতেছে, এখান থেকে তার ডিমান্ডও নাই, এই একটা ডিম দিয়ে কিছুই হবে না। আর এরকম 15, 20টা 50টা মুক্তা দিয়ে অনেক কিছু পসিবল, অনেক কিছু জানার আছে, শেখার আছে এর কাছ থেকে। এ চুপচাপ আছে, কোনো কিছু না, কিন্তু তার কাছে অনেক ডিমান্ডেবল বিষয় বের হয়ে আসছে। এই 3টে গল্প থেকে আপনাদের জায়গাগুলো আপনারা খুঁজে নেবেন। এই লোগো কন্টেস্ট গ্রুপে গতকালকে এখানে উইনার ঘোষণা করা হয়েছে, রাত 12টা 30 মিনিটে উইনার ঘোষণা করা হয়েছে। যে উইনার হয়েছেন ওনার নাম হয়েছে আহমদ উল্লাহ আশরাফ। আপনারা লোগো কন্টেস্ট গ্রুপে গিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি গ্রুপটার ইয়েটাও আমি দিয়ে দিব, এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন কেউ যদি জয়েন করে এখানে ইয়ে করতে চান করতে পারবেন, নো প্রবলেম। খুব ভালো একটি গ্রুপ আমার কাছে মনে হয়েছে। তবে এখানে আমরা ইয়ে করছি, এখানে অনেকজনই কমেন্টস করেছেন আপনারা যে এটা কেমন কথা, আপনি ব্রিফ করেছেন স্কোয়ার নেবেন বাট আপনি নিয়েছেন এটা রাউন্ডেড। এখানে অনেক ভালো ভালো ডিজাইনার আছেন, আমি দেখেছি, অনেক মহাজ্ঞানীরাও আছেন এখানে, সেটাও দেখেছি আমি। মহাজ্ঞানীরা এখানে প্রশ্ন করেছেন অনেকেই, এটা কি অমুক, এটা কি শেপ ডিজাইন, এটা কি লোগো ডিজাইন। আরে ভাই, লোগো ডিজাইন বলবো না, আমি এই ডিজাইন কেরিয়ারে আমার 15 বছরেরও বেশি সময়, বুঝতে পেরেছেন? 15 বছরের বেশি সময়। কোনোদিন বলেছি আমি লোগো ডিজাইন করি? কোনোদিন বলেছি আমি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করি? কোনোদিন বলেছি আমি এটা করি? আমি শুধু একটি কথা বলেছি যে আমার পেটের দায়ে যতটুকু লাগে অতটুকু কাজ করে আমি খাই, বাড়তি কোনো কিছু আমি করি নাই কোনোদিন, মনে রাখবেন। আমি মুরগির মতো এত চিল্লাই না, ছোট ডিম পেরেই চিল্লাই না, বুঝতে পেরেছেন? আপনারা এই গ্রুপটাতে এখানে কমেন্টস গুলো সেকশনে যতগুলো পাবলিক চিল্লাচিল্লি করছেন, নিজেকে মেপে দেখবেন আপনি কি মুরগির জায়গায় ডিম পারছেন না শামুকের জায়গায় মুক্তা দিয়েছেন। মনে রাখবেন, আমি কন্টেস্ট হোল্ডার, আজকে যদি এখানে কন্টেস্টের টাকা না দিতাম, আমি তো দেখতে পাচ্ছিলাম এখানকার সিচুয়েশনটা দেখতে পাচ্ছিলাম, আমি যদি আজকে টাকা না দিতাম, কন্টেস্ট ইয়ে করে ছেড়ে দেওয়ার পর যে টাকা না দিতাম, আপনারা কোথায় আপনারা আমাকে নিয়ে যেতেন সেটা আমার বুঝ হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছেন? আপনারা আমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারতেন সেটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, আমি বুঝে ফেলছি যে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে পারতেন আমাকে। এইরকম যদি আপনারা করেন, এই কমেন্টস এর মাধ্যমে যদি বাকি যুদ্ধ নিয়ে আসেন, মুরগির মতো যদি করান এখানে এসে, তাহলে কিন্তু দেখবেন যে পরবর্তীতে কোনো ভালো কন্টেস্ট হোল্ডার আর কোনোদিন আপনাদের গ্রুপগুলোতে আসবে না, মনে রাখবেন। বি কেয়ারফুল। আর বিশেষ করে আমি বলবো এখানে যারা অ্যাডমিন সেকশনে আছেন তাদেরকে বলবো, এই ধরনের অতিরিক্ত কথাবার্তা নিয়ে যারা কথা বলে, এখানে অতিরঞ্জিতভাবে যারা কথা বলে, তাদেরকে এই গ্রুপগুলো থেকে লিভ দেওয়ার ব্যবস্থা করলে হয়তো এই গ্রুপগুলো স্বচ্ছ থাকবে, কারণ অনেকে না জেনে এই কথাগুলো বলতেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আসলে এই বিষয়টা তুলেছি একটি কারণে, যে আসলে
কন্টেস্ট হোল্ডার যাকে মন চায় তাকে দিবে, ঠিক আছে, যার লোগোটা পছন্দ হবে তাকে দিবে। যে কন্টেস্ট হোল্ডারের আমি যে কন্টেস্ট হোল্ডার, আমার একটা চাওয়া পাওয়া তাদের কাছে আছে। এখান থেকে আমি তো আর মাগনা করাচ্ছি না, আমি টাকা দিয়ে করাচ্ছি। $50 টিপ দিয়েছি যে লোগোটা দিয়ে, সেটাতে এমনি দেইনি, অনেক কিছু আছে ওটাতে। যে কন্টেস্ট উইন করেছে তার লোগো যে একটাতেই উইন করেছে বিষয়টি এমনটি না, সেই স্কোয়ারও দিয়েছে, আমার স্কোয়ারটা পছন্দ হয়নি। এমনকি স্কোয়ারের গল্পটা আমি তার কাছ থেকে শুনতে চেয়েছি এবং এইটার গল্পটাও রাউন্ডেডের গল্প শুনতে চেয়েছি। এই গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, তার আমার গল্পটা এবং আমার মনের গল্পটা এবং তার গল্পটা মিলে গিয়েছে, তখন আমি কিন্তু এটাকে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। কাজ করেন বেশি করে, মুরগির মতো কড়কড়ালে লাভ নেই। মুখ বন্ধ করে কাজ করেন, দেখবেন যতটুকু সময় ফেসবুকে এখানে দিয়েছেন তার চেয়ে কম সময়ে খুব ডিমান্ডেবল একটা লোগো ডিজাইন আপনি করতে পারতেন, যদি আপনি লোগো ডিজাইনার হয়ে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।